আগে এই ভিডিওটা দেখেন, তারপর আমি কিছু কথা বলতাছি। প্রথমে ধর্ষণ, পরে বিচার চাওয়ায় বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে রাতভর নির্যাতনের পর হত্যা, এমনই লোমহর্ষক ঘটনার সাক্ষী হলো নরসিংদী। গত বৃহস্পতিবার নরসিংদীর মাধবদীর কোতালিচর দরিকান্দি গ্রামে একটি সরিষা ক্ষেত থেকে আমেনা আক্তার নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত কিশোরীকে নুরুল ইসলাম নুরা নামে এক যুবক তার সঙ্গীতে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ ওই সরিষা ক্ষেতে ফেলে যায়। নিহতের স্বজনরা জানায়, নুরা ও আমেনা মাধবদীর একটি টেক্সটাইল কারখানায় শ্রমিকের কাজ করত। দীর্ঘদিন ধরে নুরা আমেনাকে বিয়ের জন্য উত্ত্যক্ত করে আসছিল। বিয়েতে রাজি না হওয়ায় গত 15 দিন আগে নুরা তার 4 থেকে 5 জন সঙ্গী মিলে কর্মস্থল থেকে ফেরার পথে আমেনাকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণ করে। পরে ভুক্তভোগী পরিবার বিচারের জন্য স্থানীয় মহিষাসুরা ইউনিয়নের 9 নং ওয়ার্ডের সাবেক ইউপি মেম্বার ও ইউনিয়ন বিএনপির সহসভাপতি আহমেদ আলীর কাছে বিচার কামনা করেন। এই ঘটনায় ইউপি মেম্বার আহমেদ আলী মোটা অঙ্কের অর্থ জরিমানা আদায় করলেও তা ভুক্তভোগী পরিবারকে না দিয়ে উল্টো তাদের গ্রাম ছাড়া করার চেষ্টা চালায়। এদিকে ধর্ষণের ঘটনার বিচার সালিশ দেওয়ায় ক্ষিপ্ত হয়ে গত বুধবার রাতে বাবার সাথে খালার বাড়িতে যাওয়ার পথে নুরা আমেনাকে ছিনিয়ে নিয়ে রাতভর নির্যাতন করে হত্যা করে লাশ ফেলে যায়। হত্যার ঘটনায় নিহতের মা বাদী হয়ে নুরুল ইসলাম নুরা সহ 9 জনকে আসামি করে মাধবদী থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ ও র্যাবের একাধিক টিম অভিযান চালিয়ে বিএনপি নেতা আহমেদ আলী সহ 5 জনকে গ্রেপ্তার করে। তবে এখনও ধর্ষণ ও হত্যার মূল অভিযুক্ত নুরাকে আটক করতে পারেনি পুলিশ। এদিকে আজ শুক্রবার সকালে হত্যার স্থান পরিদর্শন করে ঢাকা রেঞ্জের ডিআইজি রেজল করিম মল্লিক। এ সময় তিনি নুরা সহ সকল আসামিকে গ্রেপ্তারের একাধিক টিম মাঠে নেমেছে বলে জানান। এই ভিডিওটা দেখছেন, আর এই ঘটনাটা বাংলাদেশের নরসিংদী ডিস্ট্রিক্টে হয়েছে। এই যে এই ঘটনাটা হইল, বহুত ঘটনা হইতেছে বাংলাদেশে, এটা আজকে নতুন না। বিভিন্ন নিউজ পত্রিকায় আমরা দেখি যে এরকম নিউজ কিছুদিন পর পর এরকম বখাটেরা নিয়া আকাম কুকাম কইরা তারপর হত্যা করে, মাইরা ফেলায়। তো এটির বিচার কবে হইব? আদৌ কি কোনো বিচার হয়েছে এই দেশে? আমরা কোন দেশে বসবাস করি ভাই? এই যে কিছুদিন পর পরে এরকম ধর্ষণের খবর শোনা যায়, ধর্ষণের পর হত্যা করতেছে, মাইরা লাইতেছে। এই যে ঘটনাটা দেখলেন আপনারা, এটা খুবই লজ্জাজনক আমাদের জন্য, যারা নরসিংদীবাসী আছে তাদের জন্য, এমনকি পুরো বাংলাদেশের জন্য লজ্জাজনক। বিশ্বের অন্য কোনো দেশে এরকম ঘটনা হয় না আজ পর্যন্ত। দেখেন কোনো পত্রিকায় নিউজে এরকম ধর্ষণ হইতে, খুন হইতে হয় না, একমাত্র বাংলাদেশে এরকম হয়। তো কেন ভাই কিছুদিন পর পর এরকম হয়? কারণ এর কোনো বিচার করা হয় না, এই কারণে এরকম হয়, কিছুদিন পর পর এরকম ঘটনা হয়। বাংলাদেশের প্রশাসনের উদ্দেশ্যে একটা কথা বলবো, এই যে দর্শক যারা এর সাথে জড়িত আছে সবাইকে ধরেন আপনারা, ধইরা তারপর তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। এই বিচার দেখা বাংলার জনগণ দর্শন করার চিন্তা তো দূরের কথা, একজনের শাস্তি দেখা যেন পুরা বাঙালি যেন সোজা হয়ে যায়। নেক্সট টাইম যেন এরকম ঘটনা না হয়, এইরকম বিচার করা দরকার। সৌদি আরবের মতো লটকাইতে হইব, তাইলে যায় সুযোগ। কারণ বিচার যদি কড়াকড়ি ভাবে না করা হয়, কিছুদিন পর পর এরকম ঘটনা ঘটায়। এরকম বিচার করতে হইব যেন বাংলার জমিনে যেন আর এরকম ঘটনা না হয়।